উৎপাদকের বিশ্লেষণ বিশেষ অধরনের অঙ্ক, যেটাকে জিরো ফ্যাক্টর বলে পরিচিত মার্কেটে রয়েছে। যেটা অঙ্কটা শুরু হবে কিউব দিয়ে, এরকম চেহারা থাকবে। সাধারণত তিনটে করে পদ থাকবে, প্রথমে কিউব দিয়ে শুরু। এগুলা জিরো ফ্যাক্টরের অঙ্ক। এটা করার অন্য একটা বিশেষ পদ আছে, এটা জটিল। যে নিয়মটা আমি লিখলাম এই নিয়ম অনুসারে করো, এটা সহজে হয়ে যাবে। কি লিখেছি? মাঝের পদটি এমন দুটি অংশে বিশ্লেষণ করো যাতে করে প্রথম দুটি পদের মধ্যে x কমন নেওয়ার পর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে পড়ে। পরের দুটি পদের মধ্যে কমন যায়, আবার কমন নিলেই উত্তর তৈরি। তাহলে আমি যদি এই যে অঙ্কটা আছে, যদি এরকম ভাবে করি x কিউব মাইনাস 4x মাইনাস 8x মাইনাস 16, দেখো প্রথম দুটি পদের মধ্যে x কমন নিলে কি হবে? x স্কয়ার মাইনাস 4। পরের দুটি পদের মধ্যে কমন নেই, কমন না মানে ভাগ করে ফল বসানো। মাইনাস 8x থেকে মাইনাস 8 নিলাম, x4 থাকবো। মাইনাস 16 থেকে মাইনাস 8 নিলে প্লাস 2। কমন না মানে করে ভাগ করে ফল বসানো। x ইনটু এই যে x স্কয়ার মাইনাস 4 আছে, x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এই যে অংশটা হলো এটা x প্লাস 2 ইনটু x মাইনাস 2। দেখো আমি যে নিয়মটা লিখলাম সেই নিয়ম অনুসারে কথা বলছি। মাঝের অংশ বলতে মাইনাস 12x টা মাঝের অংশ। এটাকে এমন দুটি অংশে বিশ্লেষণ করো বা বিশ্লেষণ করতে হবে যাতে করে প্রথমে x কমন নেওয়ার পর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে না? প্রথম দুটোর মধ্যে x কমন নেওয়ার পর a স্কয়ার মাইনাস b সূত্র পড়লো না? পরের দুটি পদের মধ্যে কমন গেল, দেখো আবার কমন যাবে। কি করে বুঝলাম? এখানে x প্লাস 2, এখানে x প্লাস 2, এই x প্লাস 2 টাকে কমন নিলাম। কমন নিলে পরে এখানে কি পড়ে থাকবে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। এই যে এই x এর সঙ্গে x মাইনাস 2 কে গুণ করলাম, x স্কয়ার মাইনাস 2x। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে এটা দ্বিঘাত রাশিমালা, যেটা প্রথম দিন করেছিলাম। দ্বিঘাত রাশিমালা উৎপাদক বিশ্লেষণ, x স্কয়ার সহগ দেখা যাচ্ছে না, তাহলে মাইনাস 8 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ মাইনাস 2, এটাকে ভাঙবো কত? মাইনাস 4 আর প্লাস 2 এর। তাহলে x প্লাস 2 ইনটু x স্কয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8। এরপরে কি করব? x প্লাস 2 আছে, এই দুটো পদের মধ্যে x কমন নেব, x মাইনাস 4। পরের দুটোর মধ্যে প্লাস 2 কমন নেব, x মাইনাস 2। আবার কমন নিয়ে নিচ্ছি, এটাই অ্যানসার। বোঝা গেছে? এবার এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এটাও কি জিরো ফ্যাক্টরের অঙ্ক। আমার নিয়মটা কি? মাঝের অংশটিকে এমন দুটি অংশে ভেঙে দেব যাদের প্রথমে x কমন নেওয়ার পর s, ওটাকে থাকা দেওয়ার উপর থেকে। প্রথমে মাঝের অংশটিকে এমন দুটি অংশে ভাঙবো, প্রথমে x কমন নেওয়ার পর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে যাবে, পরে কমন যাবে, আবার কমন যাবে। দেখো এটা কি দেবে? এরকম ভাবে x কিউব মাইনাস 9 মাইনাস 10x মাইনাস 3। মাইনাস 9 মাইনাস 10 মানে মাইনাস 19 হয়। এই দুটোর মধ্যে কত কমন যাচ্ছে? হ্যাঁ, x স্কয়ার মাইনাস 9। 9 না লিখে আমরা যদি 3 স্কয়ার লিখি ভুল করব না? পরের দুটোর মধ্যে মাইনাস 10 কমন নেই, কমন নাও মানে ভাগ করে ফল বসানো। দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে যাবে, x প্লাস 3 ইনটু x মাইনাস 3 মাইনাস 10 ইনটু x প্লাস 3। এখানে x প্লাস 3 দেখতে পাচ্ছি, এখানে x প্লাস 3 দেখতে পাচ্ছি, আবার কমন যাচ্ছে। তাহলে এই x এর সঙ্গে x মাইনাস 3 গুণ করে এখানে x স্কয়ার মাইনাস 3x আর মাইনাস 10। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে এটা দ্বিঘাত রাশিমালা, মধ্যপদ বিশ্লেষণ করে। মধ্যপদ বিশ্লেষণ কিভাবে লিখেছিলাম? এই যে x বর্জিত পদ মাইনাস 10, এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল কত? মধ্যপদ থেকে x এর সহগ। এটাকে মাইনাস 5 প্লাস 2 ভাঙবো, এদের গুণন করলে পরে মাইনাস 10 যোগ করে দেখো মাইনাস 3 হবে, x প্লাস 3
x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এবারে কি কমন নেওয়ার পালা। প্রথম দুটো পদে কত কমন যাবে? x কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। x স্কয়ার থেকে x কমন নিলে একটা x পড়ে থাকবে তো, আর মাইনাস 5x থেকে x নিলে মাইনাস 5 পড়ে রইল। x minus 5 into x plus 2 এটা হলো অ্যানসার। এই অঙ্কটা আরেক রকম ভাবে করছি বিকল্প পদ্ধতি বলে x কিউব মাইনাস 19x মাইনাস 30। অঙ্ক একরকম ভাবে হয় না, অনেক রকম ভাবে করা যায়। এই যে অঙ্কটা আছে কি করছি, জিরো ফ্যাক্টরিয়াল নিয়মে অঙ্ক করব। কিভাবে? নিয়ম কি লিখে দিলাম, মাঝের অংশটিকে এমন দুটি অংশে বিশ্লেষণ করব যাতে প্রথম দুটি পদের মধ্যে x কমন নেওয়ার পরে কি হবে, কি হবে? তুই কি জড় পদার্থ? তাহলে কি প্রাণ আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে। তাহলে এখানে দেখো এটা কি যদি লিখি x কিউব মাইনাস তোমার 4x মাইনাস 15x মাইনাস 30। কোন দোষ করলাম? মাইনাস 4 মাইনাস 15 মাইনাস 19। দেখো প্রথম দুটো পদ থেকে x কমন নেব, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে যাবে, যাবে না? হ্যাঁ। পরের দুটো পদের মধ্যে আবার কমন যাবে, দেখতে পাচ্ছিস কেউ? হ্যাঁ। x স্কয়ার মানে 4 না লিখে 2 স্কয়ার লিখি, মাইনাস 15 কমন নেব, x প্লাস 2 x into x plus 2 into x minus 2 minus 15 into x plus 2। এখানে x plus 2, এখানে x plus 2, x plus 2 টা কমন চলে গেল। এখানে কি বল থাকবে? x স্কয়ার minus 2x minus 15। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে চেনা লাগছে কারো? আচ্ছা, কারো চেনা লাগছে? তোর চেনা লাগছে, বাকি চেনা লাগছে, তুই চিনতে পারছিস না? আর তোর বাড়ির পরিচিত মানুষ এগুলো, এই অংশটা পরিচিত। কি করে বুঝলাম? এটা দ্বিঘাত রাশি। হ্যাঁ, এরকম তো 50 খানা করেছে এখানে। দ্বিঘাত রাশি মানে উৎপাদক বিশ্লেষণ কি করে করে? এখানে x স্কয়ারের সহগ দেখা যাচ্ছে না, x বর্জিত পদ মাইনাস 15, এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? মধ্যপদ x প্লাস 3 মাইনাস 5 প্লাস 3 মাইনাস 5 মাইনাস প্লাস 3 মাইনাস, হ্যাঁ তাই করতে হবে। তাহলে এই দুটো গুণন করলে মাইনাস 15, যোগ করলে পরে মাইনাস 2। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। x প্লাস 2 x স্কয়ার প্লাস 3x মাইনাস 5x মাইনাস 15। এরপরে কমন নেওয়ার পালা। x কমন নিলে x প্লাস 3 মাইনাস 5 কমন নিলে x প্লাস 2 ইনটু x প্লাস 3 কমন চলে আসুক, x মাইনাস 5 করে দেব। এটাই आंसर। এবার যদি এই অঙ্কটা আরেক ভাবে করা যাবে, x কিউব মাইনাস 19x মাইনাস কত 30 আছে, আরেক ভাবে করা যাবে। কি রকম ভাবে? আমার নিয়মটা কি বলেছিলাম, মাঝের অংশটিকে এমন দুটি অংশে ভেঙে দেব, প্রথমে x কমন নেওয়ার পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। দেখো যদি আমি এরকম করে x কিউব মাইনাস 25x ব্যালেন্স করার জন্য প্লাস 6x লিখতে হবে না? মাইনাস 25 প্লাস 6 সরল করলে মাইনাস 19 হবে। প্রথমে x কমন নেওয়ার পরে কি দেখতে, সায়ন কি দেখতে পাচ্ছিস? x কমন, সায়ন কি দেখছে? দেখতে পাচ্ছিস না? কে দেখতে পাচ্ছে? x কমন নেওয়ার পরে কি হবে? কি হবে? x কমন যাবে ওখান থেকে। এখন কমন নিলে কি হবে? x স্কয়ার মাইনাস কি করে বুঝলি? কি করে বুঝলি? x কমন নেওয়ার পরে এখানে কি x কিউবটা x স্কয়ার হবে, আর এখানে 25টা 5 স্কয়ার হবে। এটা কি তোরা বুঝতে পারছিস না? হ্যাঁ বলতে পারছিস না? বললাম আমি তো বলছি এই দুটো কথা 6 কমন নেব। দেখো তো আবার কমন নিলে আবার কমন চলে আসবে কিনা? হ্যাঁ এটা সূত্র ফেলার পরে এবারে x - 5 টা কমন চলে আসবে না? অন্য কোনো ভাবে অঙ্কটা হবে না, এই তিন রকম ভাবেই হবে এটা। x + 5 * x - 5 প্লাস 6 * x - 5। এটা অন্য কোনো ভাবে করলে হবে না। যদি মনে করে এরকম কেউ করে তাহলে এরকম করব, x³ - 19x - 30। দেখো যদি কেউ এরকম করতে চায় x³ - 1x - 18x - 30, এরকম করলে হবে না। এখানে যদিও x কমন নিলে পরে কি হবে?
স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে, পরে তো আর কমন যাবে না। পরে কমন যাবে না হবে না, এটা আর হবে না। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে, পরেরটা কমন যাবে পরে আর কমন যাবে না। স্যার এই লেখাটা একবার লিখেছি, আমি যেটা লিখলাম আবার লিখে নেবো। কোনটা স্যার এই অঙ্কটা, তোমার নাম সায়ন্তনী, তোমার ভাইয়ের নাম সায়ন্তন। এখানে x - 5, এখানে x - 5, x - 5 টা কমন যাবে। কমন গেলে এখানে কি পড়ে থাকবে, এই অংশটা পড়ে থাকবে, তাহলে x স্কয়ার প্লাস 5x, আর এখানে কি পড়ে থাকবে 6। এবার এই মাঝের অংশটা কি করব, মধ্য দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে মধ্য পদ বিশ্লেষণ করব। কত কত ভাঙবো, এই প্লাস 6 কে কত কত ভাঙবো, 3 দুগুণ 6, 3x প্লাস 2x। সঠিক করে বোঝাতে হবে, জোরে কথা বল। এই দুটোর মধ্যে x কমন, কমন না মানে ভাগ করে ফল বসানো, 2 কমন। এটাই অ্যান্সার। এই যে এরপরে ধরো x কিউব মাইনাস 4x, আমি 3 নম্বর অঙ্ক করছি, x কিউব মাইনাস 6x প্লাস 4। এটা জিরো ফ্যাক্টরের অঙ্ক। কি করে করব, মাঝের অংশ বলতে গেলে মাইনাস 6x, এমন দুটি অংশ ভেঙে দেব। প্রথমে x কমন নেওয়ার পরে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ো। দেখো তো এটা মাঝের অংশকে কত কত ভাঙার মতো কথা মনে হচ্ছে, 3 আর 2 মাইনাস 4x মাইনাস 2x প্লাস 4, প্লাস মাইনাস মাইনাস 4x মাইনাস 2x, মাইনাস 6 কে ভাঙলাম কেন, এই দুটো যদি x কমন নেই, x স্কয়ার মাইনাস 4 মানে 2 স্কয়ার, পরে দুটো থেকে মাইনাস 2 কমন নেই, x মাইনাস 2। দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে, পরেও কমন গেছে, আবার কমন চলে আসবে। কে দেখতে পাচ্ছে আবার কমন আসবে, তুমি দেখতে পাচ্ছ না? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লে কি হবে, a প্লাস b a মাইনাস b। এখানে x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে, কমন আসবে। তাহলে এখানে কি x স্কয়ার প্লাস 2x মাইনাস 2, এটাই অ্যানসার হয়ে যাবে। এটাকে আর কিছু করা যাবে না, এই অঙ্কটাকে অন্য কোনো ভাবে করা যাবে না। কেন করা যাবে না, যদি মনে করো কেউ মনে করতে আমি এরকম ভাবে করব, x কিউব মাইনাস 6x প্লাস 4, মাঝের অংশটাকে এমন দুটি অংশে ভাঙতে হবে, প্রথমে x কমন নেওয়ার পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, পরে কমন যাবে। আমি যদি এটাকে এরকম করতাম, x কিউব মাইনাস মনে করো 9x, ব্যালেন্স করার জন্য প্লাস 3x প্লাস 4, এখানে x কমন নিলে পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তো, x কমন নিলে x স্কয়ার মাইনাস 9 মানে 3 স্কয়ার, কিন্তু পরে কি আর কমন যেত না, তাহলে হবে না, এইভাবেই হবে। তারপরে ধরো x কিউব 4 নম্বর অঙ্ক, x কিউব মাইনাস 3x প্লাস 2। যা হয়ে গেছে কত চলে আসছে আজকে আজকে একটু লিখে এই অঙ্কটা করতে হবে। আমার নিয়মটা কি বলেছিলাম, মাঝের অংশটিকে এমন দুটি অংশে ভেঙে দেব, প্রথমে x কমন নেওয়ার পরে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে, পরে কমন যাবে, আবার কমন যাবে। তাহলে অঙ্কটা দেখো তো এরকম করা যাবে কিনা, x কিউব মাইনাস 4x ছিল মাইনাস 3x, আমি জোর করে মাইনাস 4x লিখলাম কেন, x কমন নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে, তাহলে ব্যালেন্স করাতে হবে, অঙ্কে তো জোর চলবে না, প্লাস 1x লিখে ব্যালেন্স করাতে হবে। হলো, তাহলে প্রথম দুটোর মধ্যে কত কমন যাবে, x কমন গেলে x স্কয়ার মাইনাস 4, 4 মানে 2 স্কয়ার, এই দুটোর মধ্যে 1 কমন যাবে, x into x plus 2 into x minus 2, 1 into x plus 2। দেখো তো এখানে x plus 2, এখানে x plus 2 কমন যাবে কিনা, হ্যাঁ x plus 2 যদি কমন নিয়ে নেওয়া যায়,
তাহলে এখানে পড়ে থাকবে x ইনটু এটা মানে x স্কয়ার মাইনাস 2x আর এখানে প্লাস 1। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে ওটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা যাবে অথবা মধ্যপদ বিশ্লেষণে এই প্লাস 1 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো যার যোগফল কত মাইনাস 2। কত কত ভাঙবো মাইনাস 1 গুণন করলে পরে প্লাস 1 হ্যাঁ যোগ করলে পরে মাইনাস 2। হ্যাঁ x স্কয়ার মাইনাস 1x মাইনাস 1x প্লাস 1 x প্লাস 2 এখানে x কমন নিলে x মাইনাস 1 মাইনাস 1 কমন নেই কমন না মানে কি ভাগ করে হলো বা ভাগ করে ফল বসানো কমন না মানে ভাগ করে ফল বসানো তাই তো হলো এই দুটো থেকে x কমন নিলে কি x স্কয়ার থেকে x নিলে x পড়ে থাকবে আর মাইনাস 1x থেকে x নিলে মাইনাস 1 পড়ে থাকবে আর এই দুটোর মধ্যে থেকে মাইনাস 1 কমন নিয়েছি মাইনাস 1x থেকে মাইনাস 1 নিয়ে নিলে x পড়ে থাকবে শুধু আর প্লাস 1 থেকে মাইনাস 1 কমন নিলে মাইনাস 1 কারণ প্লাস 1 কে মাইনাস 1 দিয়ে ভাগ করলে কত প্লাস এর মাইনাসে মাইনাস 1 কে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে এই অঙ্কটাকে আরেক ভাবে করব x³ - 3x + 2 কারো মাথায় কাজ করছে আরেক ভাবে কি করে হতে পারে মাঝের অংশটাকে এমন ভাবে ভেঙে দেব যাতে প্রথমে x কমন নেওয়ার পরে a² - b² সূত্রে পরে কমন যায় আবার কমন যায় -3 -1x -2x এ ভাঙলাম লাস্টে সূত্র পড়ে গেল প্রথমে x কমন নিলে পরে কি হবে x² - 1 1 না লিখে 1 স্কয়ার লিখে রাখি এটা -2 কমন নেই সমস্যা ভাই আরে ভাই এখানে শুধু 1 থাকতো তো 1 নালে 1 স্কয়ার লিখলাম কেন লিখলাম a² - b² সূত্রে পড়বে x + 1 * x - 1 -2 * x - 1 দেখো আবার কমন যাবে x - 1 কমন নিলাম x² + 1x -2 এই যে অংশটা রইলো এটা কি হবে মধ্যপদ বিশ্লেষণ করে হবে কি করে চিনলাম দ্বিঘাত রাশি x² দিয়ে আছে এটা কিন্তু দ্বিঘাত ছিল না এটা কিউব ছিল ওটা জিরো যে নিয়ম করলাম আর কি ওই নিয়মে চলবে এটা -2 কে এটাই आंसर হয়ে যাবে কারণ -2 কে ভেঙে করা যাবে তো -2 কে ভাঙলে করা যাবে -2 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো যার যোগফল কত +1 -2 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো যার যোগফল কত +1 কত কত ভাঙবো কে পারবে বল +1 -1 +2 -1 বলো +2 -1 দুটো যোগ করলে +1 হবে গুণন করলে -2 +2 -1 সমর্থন পাবো x² + 2x - 1x -2 x - 1 এই দুটোর মধ্যে x কমন x + 2 এদের মধ্যে -1 কমন x + 2 কমন চলে যাচ্ছে x - 1 এটাই आंसर আর কিছু করা যাবে না x³ + 3x 5 নম্বর x³ + 2x + 3 6 নম্বর x³ - 7x - 6 আমরা কি বলেছিলাম মাঝের অংশটিকে এমন দুটি অংশে কি করব বিশ্লেষণ করব ভেঙে দেব যাতে প্রথমে x কমন নেওয়ার পরে কি হয় a² - b² সূত্রে পরে আবার কমন যায় আবার কমন যায় তিনখানা ঘটনা ঘটবে তাহলে এখানে আমি এটাই কি করব বলে মনে হচ্ছে x³ - 1x + 3x + 2 যদি লিখি ভুল করলাম -1 + 3 তো +2x হবে প্রথম দুটোর মধ্যে x কমন গেলে কি কি দেখতে পাচ্ছি
প্রথম দুটোর মধ্যে x কমন গেলে x স্কয়ার মাইনাস 1 1 টাকে 1 এর স্কয়ার লেখা যাবে প্লাস 3 কমন নিলে x প্লাস 1 দেখো তো যা বলেছিলাম সেটা হলো কিনা হ্যাঁ x কমন নেওয়ার পরে a স্কয়ার মানে b স্কয়ার সূত্রে পড়বে হ্যাঁ পরে কমন যাবে আবার কমন যাবে x ইনটু x প্লাস 1 x মাইনাস 1 প্লাস 3 ইনটু x প্লাস 1 এখানে x প্লাস 1 এখানে x প্লাস 1 কমন নিয়ে নেব কমন নিলে পরে এখানে কি x ইনটু x স্কয়ার মাইনাস 1x প্লাস 3 এটাই आंसर হবে এটাকে আর ভাঙা যাবে না প্লাস 3 কে ভেঙে এমন দুটি সংখ্যা পাবো না যাদের যোগফল কত মধ্যবর্তী থেকে x এর সহগ হয় এই অঙ্কটার ক্ষেত্রে কার মাথায় কাজ করছে কত কত ভাঙবো -7x কে কত কততে ভাঙবো কার মাথায় কাজ করছে -6 -6 x কিউব -6x তাহলে -1x -6 কি লাভ হলো এখানে x কমন নিলে পরে কি হবে x স্কয়ার -6 কোন সূত্রে পড়বে a স্কয়ার b স্কয়ার সূত্রে পড়লো a স্কয়ার b স্কয়ার সূত্রে পড়লো পড়েনি অতএব এটা হবে না এটা ভাঙা যাচ্ছে না তো কিন্তু অঙ্কটা হবে অঙ্কটা ভুল নেই অঙ্কটা হবে কার মাথায় কাজ করছে করছে না দুটো পাওয়ার দরকার নেই তাকাও x কিউব -4x -3x -6 মাইনাস প্লাসটা বল -4 -3 করি দেখো প্রথমে x কমন নিলে পরে কি হবে x স্কয়ার -4 4 না লিখে 2 স্কয়ার লিখি এটা -3 কমন নেই -3 থেকে -3 নিলে x পড়ে থাকবে আর -6 থেকে -3 নিলে কি +2 আর -6 কে -3 দিয়ে ভাগ করলে কি হয় মাইনাস মানে যে প্লাস 3 দুগুণ 6 এই যে প্লাস 2 x প্লাস 2 x মাইনাস 2 আবার কমন যাচ্ছে না x প্লাস 2 কমন যাচ্ছে এখানে কি পড়ে থাকবে x স্কয়ার মাইনাস 2x আর এখানে মাইনাস 3 পড়ে আছে এবার এই অংশটা কি করা যাবে মধ্যপদ বিশ্লেষণ করে করা যাবে কি করে করব -3 কে আমরা এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যার যোগফল কত মধ্যপদ থেকে x এর হলো -3 প্লাস 1 এই -3 কে ভেঙে করতে হবে এই দুটো সংখ্যার গুণফল আবার উপরে -3 পেতে হবে আবার -3 প্লাস 1 এর যোগ করলে -2 হচ্ছে x প্লাস 2 into x স্কয়ার minus 3x plus 1x minus 3 x plus 2 x কমন নিলে x minus 3 plus 1 কমন নিলে x minus 3 এটাই आंसर অঙ্কটাকে অন্যভাবে করা যাবে কি রকম ভাবে করা যাবে নজর রাখতে হবে শুধু x কিউব -7x -6 নিয়মটা কি আছে মাঝের অংশটাকে এমন দুটি অংশ কি করব ভেঙে দেব যাদের প্রথমে x কমন নেওয়ার পরে পরে কি হবে কমন যাবে আবার কমন -9x 2x -6 দেখো তো হবে কিনা -9 + 2 তোমার ভাই এখানে পড়তে এসে বোর্ডের দিকে দেখছে না এখানে x কমন নেব x স্কয়ার মাইনাস 9 মানে 3 স্কয়ার এদের থেকে 2 কমন নেব দেখো দেখতে পাচ্ছি আবার কমন চলে আসবে হ্যাঁ স্যার কি করে দেখলি এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার আসবে সূত্র এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললে পরে x প্লাস 3 হবে একবার x মাইনাস 3 x মাইনাস 3 এখানে আছে ওই জন্য আবার কমন যাবে x into x plus 3 x minus 3 plus 2 into x minus 3 তাহলে x minus 3 যদি কমন নিয়ে নেই এখানে কি পড়ে থাকবে x স্কয়ার plus 3x plus 2 হবে না এবারে প্লাস 2 কে ভেঙে আমরা দুটো সংখ্যা তৈরি করতে পারবো না যাতে যোগফল প্লাস 3 হয় প্লাস হ্যাঁ প্লাস 2 প্লাস প্লাস 2 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 x স্কয়ার প্লাস 2x প্লাস 1x এখানে প্লাস 2 আছে x কমন নেই x
প্লাস 2 1 কমন নেই x প্লাস 2 x মাইনাস 3 ইনটু x প্লাস 2 কমন চলে গেল এখানে x প্লাস 1 করে দেবে এটাই आंसर হবে আরেক রকম আমরা করব আরেক রকম হবে x কিউব মাইনাস 7x মাইনাস 6 কার মাথায় কাজ করছে আরেক রকম ভাবে হবে আরে হচ্ছে না 3 গুণ 6 x কিউব মাইনাস 1x মাইনাস 6x মাইনাস 6 x কিউব মাইনাস 1x মাইনাস 6x এই দুটো সরল করলে মাইনাস 7 প্রথমে x কমন নিলে কত পড়ে থাকবে x স্কয়ার মাইনাস 1 1 নালে 1 স্কয়ার লিখি আর এখানে মাইনাস 6 কমন নেই কমন না মানে ভাগ করে ফল বসানো কমন না মানে কি ভাগ করে বসানো কি দেখতে পাচ্ছি এখানে x প্লাস 1 এখানে x প্লাস 1 কমন চলে যাবে x স্কয়ার মাইনাস 1x মাইনাস 6 এবার এটা কি হয়ে গেল দ্বিঘাত রাশি মধ্যপদ বিশ্লেষণ করে হবে মধ্যপদ বিশ্লেষণ কাকে ভাঙবো এবার সাফিয়া কাকে ভাঙবো এখানে x বর্জিত পদ মাইনাস 6 এইটাকে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যাতে যোগফল কত হবে 3 দুগুণে 6 তাহলে যোগফল হবে মাইনাস 1 এই মাইনাস 6 কে এমন দুটি সংখ্যায় ভাঙবো যাতে যোগফল হবে মধ্যপদের x এর সহগ কত কত ভাঙবো আর চিহ্ন সহ বলতে হবে কি করে বলতে হবে চিহ্ন সহ কত ভাঙবো স্যার পারবো বল -3 মাইনাস 3 আর প্লাস 2 হ্যাঁ 3 মাইনাস 3 প্লাস 2 গুণ করলে মাইনাস 6 যোগ করলে মাইনাস 1 মাইনাস 1 আর কেমন ধরনের কি আছে x মাইনাস 3 চলে আসো দেখো তিনটা অঙ্কই একই উত্তর আছে এইটা এটা আর এটা একই উত্তর আছে না হ্যাঁ স্যার সত্য তিন রকম একটা অঙ্ক তিন রকম ভাবে করলাম ঝামেলা হয়েছে কিছু না। নিয়ম পরিবর্তন হয়েছে কখনো না এগুলো লেখা হয়ে গেল হ্যাঁ এগুলো হয়ে গেছিল 5 থেকে হবে 5 ছয় দেয় জানেই হোক কখন করবি কোনটা এই যে বোর্ডে অঙ্কটা টকলাম এই অঙ্কটা কি করব মাঝের অংশটাকে আমরা কি বলেছিলাম এমন দুটি অংশে ভাঙবো প্রথমে x কমন নেওয়ার পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে পরে কমন যাবে আবার কমন যাবে যদি আমি অঙ্কটা এরকম ভাবে করি 2x কিউব মাইনাস 2x প্লাস 1x মাইনাস 1 ভুল করলাম এই দুটো সরল করলে তো এখানে মাইনাস x ই হবে এখানে মাইনাস x মানে আসলে মাইনাস 1x এই দুটো পদের মধ্যে x কমন যায় না কিন্তু 2x কমন যাবে 2x যদি কমন যায় 2x কিউব থেকে 2x কমন নিলে x স্কয়ার পড়ে থাকবে না আর 1 আর এখানে মাইনাস 1 মাইনাস 1 টাকে 1 স্কয়ার লিখব দেখো a স্কয়ার মাইনাস b এখানে 2x কমন যাচ্ছে যেটা আমি লিখেছিলাম ওটা বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই হবে এটা একটু ব্যতিক্রম হলো কিন্তু একই ব্যাপারটা থাকে পরে হয়ে যাচ্ছে x plus 1 into x minus 1 x minus 1 কমন চলে আসুক তাহলে এইটুকুনটা পড়ে থাকবে তার মানে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এটাই অ্যানসার ওটা আর কিছু করা যাবে না এই অঙ্কটা চলে আসে এটা যদি আমি এরকম ভাবে করি 8a কিউব মাইনাস 2a প্লাস 10a মাইনাস 5 দেখো তো প্লাস 8 কে মাইনাস 2 আর প্লাস 10 এ ভাঙলাম প্রথম দুটোর মধ্যে কত কমন যাবে 2a কমন নিলে কত থাকবে 4a স্কয়ার মাইনাস 1 পরের দুটোর মধ্যে 5 কমন
2a মাইনাস 1 দেখতে পাচ্ছিস এটা এটা লিখলে হবে না? এই দুটোর মধ্যে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র পড়বে না হ্যাঁ 2a ইনটু এটা 2a হোল স্কয়ার 1 মানে 1 এর স্কয়ার 5 ইনটু 2a মাইনাস 1 2a 2a plus 1 into 2a minus 1 5 into 2a minus 1 এখানে 2a minus 1 এখানে 2a minus 1 2a minus 1 কমন চলে আসুক তাহলে এখানে কি পড়ে থাকবে এই অংশটা মানে 4a স্কয়ার প্লাস 2a প্লাস 5 এটাকে আর ভাঙা যাবে না কারণ a স্কয়ারের সহগ 4 আর 5 গুণ করলে 20 20 কে ভেঙে এমন দুটি সংখ্যা পাবো না যাতে যোগফল কত মধ্যবর্তী থাকা a এর সহগ হয় আর 16 ঠিক আমি ফাঁকে আনবো ছাড় 5a কিউব প্লাস 11a স্কয়ার প্লাস 4a মাইনাস 2 এটাও জিরো ফ্যাক্টরের অঙ্ক প্রথমে কিউব দিয়ে আছে এতক্ষণ ধরে আমি যা করছিলাম এই অঙ্কের ক্ষেত্রে আর সেরকম ভাবে করা যাবে না এতক্ষণ ধরে যা করছিলাম এখন আর করা যাবে না এতক্ষণ ধরে কি করছিলাম যতগুলো অঙ্ক ছিল সব 3টে করে পদ ছিল এখানে 4টে পদ আছে এবার আমাকে ওই জিরো ফ্যাক্টর যে বিশেষ নিয়ম সেই বিশেষ নিয়মে আমাকে করতে হবে দেখো এখানে যদি আমি এই রাশিতে a সমান -1 বসিয়ে পাই a এর জায়গায় যদি -1 বসাই তাহলে 5 ইনটু -1 এর হোল কিউব 11 ইনটু -1 এর হোল স্কয়ার 4 ইনটু -1 -2 5 ইনটু -1 এর হোল কিউব মানে -1 হবে -1 এর কিউব -1 তিনবার গুণ গুণগুলো -1ই হয় প্লাস -1 এর হোল স্কয়ার মানে +1 প্লাস মানে -4 -2 এটা -5 প্লাস 11 -4 -2 এবার মাইনাস গুলোকে যোগ করলে কত -11 হয়ে যাবে না আর +11 মানে কি শূন্য হলো হয়েছে তো অতএব এই কথাটা লিখব অতএব x + 1 হলো একটি উৎপাদক তোর মনে প্রশ্ন আছে x এর জায়গায় 1 -1 ধরতে গেলে কেন এখানে x এর জায়গায় +1 ধরলে কখনোই শূন্য হবে না এই রাশিটার মান x এর জায়গায় যদি +1 ধরতাম কোনো অবস্থাতেই শূন্য হতো না আরে যোগের অংশটা ভারী আছে a ইকুয়াল টু যদি +1 ধরতাম এই অংশটা শূন্য হতো কি না -1 ধরলে হয়ে গেল অন্য কিছুতে হবে না তাহলে a + 1 একটা উৎপাদক হলো তুমি কি করবে প্রদত্ত রাশিটি হলো 5a কিউব 11a স্কয়ার প্লাস 4a মাইনাস 2 5a কিউব এখানটা জোর করে 5a স্কয়ার লিখি জোর করে 5a স্কয়ার লিখলাম কারণ এই দুটোর মধ্যে দেখ কত কমন যাবে 5a স্কয়ার কমন যাবে তাহলে কমন নিলে কি a + 1 চলে আসবে এখানে আছে কত 11a স্কয়ার আমি 5a স্কয়ার লিখি এটা +6 এ লিখি 6a স্কয়ার লিখি প্লাস 5 আর প্লাস 11 হয়ে গেল এখানে এটা কি করবে +6a লিখব তাহলে এখানে 6a কমন নিলে কত a + 1 চলে এলো হলো কি না এখানে কত ছিল +4 এ কত লিখে ফেলেছি +6 এ তাহলে -2 এ বিয়োগ করে দিই আর একটা -2 আগে থেকে আছে এর জন্য -2 কমন নিয়ে নিই a + 1 দেখো সবার মধ্যে থেকে a + 1 বেরিয়ে আসবে a + 1 বেরিয়ে এলো থাকবে কত 5a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 এই a স্কয়ারের সহগ আর x বর্জিত পদ গুণ করে -10 হবে -10 এই দুটোকে ভেঙে
এমন দুটি সংখ্যা পাওয়া যাবে না যাদের যোগফল কত মধ্যবর্তী থাকা এর সহগ হয়। অর্থাৎ এটাই উত্তর, এটাই উত্তর হবে। কি করে করলাম? প্রথমে দেখে নিলাম এখানে এ দিয়ে a প্লাস 5 হবে, এটা ওটাই তো ভাবছি স্যার। a প্লাস 5 a প্লাস 1 একটা উৎপাদক হবে a প্লাস 1। তাহলে কি করে করলাম? প্রদত্ত রাশিমালা লিখলাম, প্রথমে 5 এর কিউবটা লিখলাম, এবার এর সঙ্গে এমন কি বসালে পরে আমার কি a প্লাস 1 পাবো। 5 এর কিউব লেখা আছে, 5 এর স্কয়ার লিখলে পরে 5 এর স্কয়ার কমন নিলে a প্লাস 1 চলে আসবে। কিন্তু অঙ্কতে ছিল কত 11 স্কয়ার, সেই জন্য সঙ্গে সঙ্গে কি করলাম, প্লাস 6 a স্কয়ার লিখলাম। আবার একটা a প্লাস 1 পেতে গেলে কি করব, 6 a স্কয়ারের পাশে 6 a লিখতে হবে। 6 এ লেখা হয়ে গেল, 6 এ কমন নিলাম a প্লাস 1 হয়ে গেল। কিন্তু অঙ্কতে ছিল কত, প্লাস 4 এ লিখে ফেলেছি কত 6 এ 6 এ। একটা 2 কমানো হবে। 2 এ বিয়োগ করে দিলাম, আর পরে আগে একটু মাইনাস 2 ছিলই, উত্তর হয়ে গেছে। আরেকটা অঙ্ক আজকের শেষ আকর্ষণ। আরে বাপ রে বাপ। ওইটা ভাবে কি হয়ে গেল রে? সিস্টেম হবে। টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5, এটা কি করে সামলাবো? এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, x এর জায়গায় 1 বসালে শূন্য আসবে? আসবে না। মাইনাস 1 বসালে আসবে? দেখো তো, এই রাশিতে x সমান মাইনাস 1 বসিয়ে পাই। 1 বসালে হবে না, মাইনাস 1 বসালে কি 2 ইনটু মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 1 এর হোল স্কয়ার 9 ইনটু মাইনাস 1 প্লাস 5। মাইনাস 1 এর হোল কিউব মানে কত, মাইনাস 1 ই হবে। মাইনাস 1 এর হোল স্কয়ার মানে প্লাস 1, মাইনাস 9 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 9 প্লাস 5। শূন্য তো হচ্ছে না, শূন্য হচ্ছে, এ দুটো মিলে কত, মাইনাস 3 আর মাইনাস 12, মাইনাস 12 প্লাস 5, এটা নট ইকুয়াল টু 0, হবে না। তুমি x এর জায়গায় এক কাজ করো, মাইনাস 2 বসালে হবে না, মাইনাস 2 তো হবে না। মাইনাস 2 বসালে হবে না। তো রেজাল্ট হবে পরে দেখছি। কিছু উল্টো পাল্টা হয়ে গেল। 2y কিউব মাইনাস 5y স্কয়ার মাইনাস 19y প্লাস 42। এখানে y এর জায়গায় 1 আর 2 কোনটা বসিয়ে এটা শূন্য হবে না, চোখ বলছে কথা। যদি 1 বসাই এটা 2, এটা মাইনাস 5, এটা মাইনাস 19, আর এখানে প্লাস 42 হবে না। একটা কাজ করি, যদি আমরা y সমান মাইনাস 2 বসিয়ে পাই, মাইনাস 2 বসিয়ে পাই, এই রাশিটিতে কি করব, y এর সঙ্গে মাইনাস 2 বসাই, মাইনাস 2 কেন, প্লাস 2 বসালে হবে না, প্লাস 2 বসা, প্লাস 2 বসা আগে, মাইনাসটা পরে দেবো। প্লাস 2 বসালে কত, 2 ইনটু 2 এর কিউব 5 ইনটু 2 এর স্কয়ার 19 ইনটু 2 প্লাস 42। এটা কত হচ্ছে, 2 এর কিউব মানে 8, 8 দুগুণ 16, 2 এর স্কয়ার মানে কত 4, 4 5 20, 19 দুগুণ 38 প্লাস 42। এই দুটোকে যোগ করলে কত হবে, 16 আর 42 যোগ করলে কত, 58 হচ্ছে না। মাইনাস 20 আর মাইনাস 38 মিলে কত, মাইনাস 58, শূন্য হয়ে গেল, হবে। তাহলে y সমান প্লাস 2 বসালে শূন্য হলো। অতএব y মাইনাস 2 প্রদত্ত রাশিমালার
y মাইনাস টু প্রদত্ত রাশিমালার একটি উৎপাদক। y মাইনাস টু প্রদত্ত রাশিমালার একটি উৎপাদক। তাই এবার প্রদত্ত রাশিমালা লিখব। প্রদত্ত রাশিমালা কত আছে? 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। তাহলে এবার কি করব? 2y কিউব। এখানে এমন একটা রাশি লিখব যাতে কমন নেওয়ার পরে y মাইনাস টু আসে। কত লিখব? যদি আমি এখানে লিখি একটা y স্কোয়ার লিখ 4y স্কোয়ার লিখি, দেখ তো জোর করে 4y স্কোয়ার লিখলাম, তাহলে এই দুটোর মধ্যে কত কমন যাবে? 2y স্কোয়ার কমন নিলে y মাইনাস টু চলে আসবে না? হ্যাঁ অঙ্কতে কত ছিল? মাইনাস 5y। কত y স্কোয়ার লিখেছি? 4 তাহলে একটা মাইনাস y স্কোয়ার লিখে ব্যালেন্স করে দিই। হ্যাঁ এবার আবার যদি y মাইনাস টু পেতে চাই তাহলে এখানে প্লাস 2y লিখতে হবে। প্লাস 2y লিখলে পরে কত হবে? এখানে মাইনাস y কমন নিলে y মাইনাস টু, y মাইনাস টু চলে আসছে। এখানে ছিল কত? মাইনাস 19y। আমরা এখন কত লিখেছি? প্লাস 2। তাহলে ব্যালেন্স করার জন্য মাইনাস 21y লিখব। মাইনাস 21 আর প্লাস 2 মিলে কত? মাইনাস 19 হবে। আর অঙ্কতে ছিল কত উপরে? প্লাস 42। মাইনাস 21 কমন নেব। দেখো সবার মধ্যে কি চলে আসছে? y minus 2 y মাইনাস টু চলে আসবে। 2y স্কয়ার মাইনাস y মাইনাস 42। এবার এই যে অংশটা আছে এটাকে এই y স্কয়ারের সহগ আর মাইনাস 42 মিলে মাইনাস 84 হবে। ওটাকে ভেঙে এমন দুটি সংখ্যা পাওয়া যাবে না যাতে যোগফল কত মধ্যবিন্দু থেকে y এর সহগ হয়। বুঝা গেছে? স্যার ওইখানে 42 ঠিক করে এলো। অঙ্কটা তো ছিলই তো 42। ও আচ্ছা আচ্ছা কোশ্চেনে 42 ছিল। যদি এখানে y প্লাস 2 y সমান প্লাস 2 বসিয়ে শূন্য হয় তাহলে y টাকে 2 টাকে বাঁদিকে নিয়ে আসবো, y মাইনাস 2টা কি হবে? উৎপাদক হয়ে যাবে। এই অঙ্কটা বাদ থাকলো। ভালো লাগলে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে। সাবস্ক্রাইব করাই আছে। আরে অন্য কাউ বলছে আমাদের কাউ বলছে না, এটা তো বলছে